মর্নিং অল অফ ইউ। তো আজকে তোমাদের জন্য যে ম্যাথসের প্র্যাকটিস হিসাবে কিছু কোশ্চেন তুলেছি, তো আশা করছি দু একটা তোমরা একটু নতুনত্ব আলাদা কিছু আমাদের ইনস্টিটিউটের বা আমার যেটা কনসেপ্ট তোমরা কিছুটা শিখতে পারবে। তো দেখো, যেখানে মেইন যে জিনিসটা দেওয়া হচ্ছে যেখান থেকে, সেই জায়গাটার খোঁজ সবাই কমই পায়। তো ভাবছি যে চারিদিকে যে পরিমাণ অ্যাড চলছে, সেই অ্যাডের জগতে আমরা এই শুধুমাত্র ইউটিউবে ডেমো ক্লাস হিসাবে আরও বাড়িয়ে দেব, যাতে সেই সমস্ত স্পন্সার্ড যেসব অ্যাড, তাদের অন্তত মার্কেটটা আরও ডাউন হয়ে যায়, যাতে শোষণটা তোমাদের প্রতি কম হয়। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 1 বলছে, এ একটি কাজের 1/3 অংশ শেষ করে 5 দিনে, আর বি সেই কাজটারই 2/5 অংশ শেষ করে 10 দিনে। তাহলে বলছে যে এ ও বি একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তো দেখো, জেনারেলি এই ধরনের কোশ্চেন তোমরা বহুবার সলিউশন করেছো, বারবারই করেছো, এবং টাইম অ্যান্ড ওয়ার্কের হাতে খড়ি হয়ই এই টাইপের কোশ্চেন দিয়ে। কেন বলছি, দেখো, এক্সামিনার জানে যে তোমরা এই ধরনের কোশ্চেন বহু প্র্যাকটিস করেছো, শুরুই করেছো এই ধরনের কোশ্চেন দিয়ে, কিন্তু যখনই একটা ফ্র্যাকশন ভ্যালু ঢুকিয়ে দিল, এক্সামিনার একটা স্টেপ তোমাদের বেশি ভাবতে দিচ্ছে। তো আমরা কিভাবে এগোবো? এ একটা কাজের যদি দেখো 1/3 অংশ শেষ করে 5 দিন সময় নেয়, এ নিচ্ছে, তাহলে এক অংশ 1/3 অংশ করতে সময় নিচ্ছিল 5 অংশ, তাহলে এক অংশ করতে নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে 5 × 3 অর্থাৎ 15 দিন। এ পুরো কাজটা করতে সময় নিচ্ছে 15 দিন। আবার তোমরা এভাবেও করতে পারো, অনেকের আমি দেখেছি যে অনেকের কি হয়, ক্লাসরুমেও দেখেছি যে ভগ্নাংশ এগুলো করতে মানে তারা অনেক সময় ভুল করে ফেলে। তো কি করবে, দেখো এখানে ভগ্নাংশটা 1/3 আছে, এই 3কে যদি আমরা উড়িয়ে দিতে চাই, তাহলে লবের সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে এখানে যদি 3 গুণ করে দাও, 3 3 কেটে গিয়ে 1 পড়ে থাকলো, তাহলে এই পাশে 3 গুণ হয়েছে, এখানেও 3 গুণ করে দাও, তবুও সেই 15 আসবে। ক্লিয়ার? বোঝানোর সুবিধার্থে তোমাদের বললাম। এবার বির ক্ষেত্রে যদি দেখি, বি কাজটার 2/5 অংশ শেষ করছে 10 দিনে, তাহলে পুরো এক অংশ শেষ করতে কতদিন সময় নেবে? 10 × এই ভগ্নাংশটা জাস্ট উল্টে যাবে, 5/2, 2 দিয়ে কেটে দাও 5 বার, তাহলে 5 5 25 দিন। বা তোমরা এরকম করে ভাবো, নিচে 5 আছে, এর সঙ্গে 5 গুণ করলে 5 5 কেটে গেল, তাহলে এ পাশেও 5 গুণ করে দাও, 2 দিয়ে এটাকে কেটে দাও 5 বার, তাহলে 5 5 25, যেভাবে খুশি। তো এবার আমরা পেলাম এ কাজটা যদি সিঙ্গেল সম্পূর্ণ করতো তাহলে 15 দিন সময় নিত, বি যদি সম্পূর্ণ কাজটা করতো তাহলে 25 দিন সময় নিচ্ছে। তাহলে এ কাজটা করতে সময় নিচ্ছে 15 দিন, বি কাজটা করতে সময় নিচ্ছে 25 দিন, তাহলে 15 আর 25-এর লসাগু আমরা পাবো 75 ডেজ। 75 দিনে যদি টোটাল ওয়ার্ক হয়, দিন নয়, তাহলে 15 দিনে শেষ করতে হলে একে প্রতিদিন 5 করে কাজের স্পিড বাড়াতে হবে, একে বা বিকে 3 করে কাজের স্পিড করতে হবে। তাহলে দেখো 5 আর 3-এ টোটাল এরা একদিনে 8 করে কাজ করতে পারছে, কিন্তু টোটাল কাজ করতে হবে 75। তাহলে 75কে যদি তোমরা 8 দিয়ে ভাগ করে দাও, 8 9 72, 3/8 দিন। কিছুই নয়, এটাই আমাদের অ্যান্সার। 8 9 72 আর 3 75/8। তো জেনারেলি কোশ্চেনগুলো কেন এক্সামিনার দেবে, কোন পরীক্ষার জন্য কেন দেবে? আমার যে করানো যেটা 60% আমাদের চ্যানেলে রয়েছে, তো সেগুলো কপি হয়ে চারিদিকে চলতে পারে, কিন্তু আমার যে থিঙ্কিং, আমি যে ক্যান্ডিডেটসদের যেভাবে, তোমরা মানে যারা আমার কাছে আসতে পারছে তারা জানে যে ক্লাসরুমে টোটালি আলাদা, ক্লাসরুমটা টোটালি আরও আলাদা। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2 বলছে, একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর করে দেওয়া হতো এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা হবে, এই কন্ডিশন। সৌরভ, মানে আমাদের এই ইনস্টিটিউটের একজন ক্যান্ডিডেট, সৌরভ যদি ক্লাসটি দেখে থাকে তাহলে সৌরভের আয়ু আরও বেড়ে গেল। তো সৌরভ 200টি প্রশ্নের
উত্তর দিল এবং সর্বমোট সে 200 নম্বর পেল। তাহলে সে কয়টি প্রশ্ন সঠিক করেছিল? এবার তোমরা অনেকে ভাববে 200টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল মানে 200ই পেয়েছে, তার মানে তো সবকটাই প্রশ্ন উত্তর করে ফেলেছে, ও কিভাবে ও ভুল করলো বা সঠিক করলো? এবার দেখো 200টা প্রশ্ন যদি 4 নম্বর করে সঠিক উত্তরের জন্য দেওয়া হতো, তাহলে 4 × 2 = 800 নম্বরের টোটাল পেপার ছিল। তো এগুলো আমরা কিভাবে করব? দেখো, যদি তোমরা এক্স ধরো, যদি এক্সটা সে সঠিক উত্তর করে, এক্সটা সে সঠিক উত্তর করলো, তাহলে এক্সটার সঠিক উত্তর করার জন্য সে 4x নম্বর পাবে, 4 × x সঠিক উত্তর। বিয়োগ, কেন বিয়োগ? যে নাম্বারটা কাটা যাবে। এবার পড়ে রয়েছে টোটাল যদি প্রশ্ন 200টা হয়, তার মধ্যে এক্সটা যদি সে সঠিক উত্তর করে ফেলে, পড়ে থাকবে 200 - এক্সটা। এটা যদি 1 করে কাটা যায় ইকুয়াল টু সে পেয়েছে 200 নম্বর। কিন্তু আমরা এই এক্সের গণ্ডগোলে যাব না। কেন যাব না? বাস্তব এক্স আর এই ক্যালকুলেশন বেসড এক্স দুটোই হানিকারক। তো আমরা কি করব? দেখো, 200টা যদি মোট প্রশ্নই থাকে, যদি কেউ সবকটা 200টার 200টাই সঠিক করে ফেলতো, তাহলে 4 নম্বর করে সে পেত প্রতি প্রশ্নের জন্য। তাহলে 4 × 2 টোটাল সে 800 নম্বর পেয়ে যেত। এটা হচ্ছে 4 নম্বর করে পাচ্ছে, সঠিক 800 নম্বরই পেত। আর যদি সৌরভ 200টা প্রশ্নই ভুল করত, তাহলে 1 করে কাটা গিয়ে সে 200 নম্বর মাইনাস খেত। তাহলে -200 কেন? এখানে যেহেতু নেগেটিভ 1 করে হচ্ছে, বুঝতে পারলে এটা? কিন্তু সে ওভারঅল বা সর্বমোট 200 নম্বর পেয়েছে। সে সর্বমোট 200 নম্বর যদি পায়, আমরা এখানে অ্যালিগেশন লাগিয়ে দিতে পারি খুব সুন্দর প্রসেসে। 800 থেকে 200 যদি আমরা বিয়োগ করি, পড়ে থাকলো 600। আর 200 থেকে বিয়োগ যদি 200 করি, দেখো এখানে অনেকে ভুল করবে, 200 বিয়োগ 200 করে 0 করে দেবে, তখনই ভুল হয়ে গেল। কিন্তু 200 এখানে বড়, 200 থেকে বিয়োগ করব, ওখানে দেখো বিয়োগ 200 আছে, তাহলে এখানে ব্র্যাকেটটা উঠে গিয়ে প্লাস নিয়ে নেবে, তাহলে 200 200 400। এদের মধ্যে যদি অনুপাত করে দাও, তাহলে দেখো 100 200 দিয়ে যদি আমরা করি 2:3, অর্থাৎ সৌরভ যদি 2টো প্রশ্ন ঠিক করে, 3টে প্রশ্ন ভুল করেছে। এই কন্ডিশনে এরা উত্তর করেছে। এবার টোটাল আমার তখন কটা প্রশ্ন? টোটাল আমার তখন 5টা প্রশ্ন। যখন নাকি আমার টোটালে 5টা প্রশ্ন থাকতো, তাহলে 2টো প্রশ্ন সৌরভ সঠিক করতো, 3টে প্রশ্ন সৌরভ ভুল করতো। এই হচ্ছে কন্ডিশন। কিন্তু টোটালে আমার দেখো 5টা প্রশ্ন নয়, টোটালে প্রশ্ন কটা? 200টা। 5-এর থেকে 40 গুণ। তাহলে সৌরভ 2টো সঠিক না করে 2-এর 40 গুণ 80টা সে প্রশ্নের সঠিক উত্তর করেছে। এটাই আমাদের অ্যান্সার বের করতে বলেছে। অনেক সময় যদি বলে যে ভুল উত্তর সে কটা করেছে, তাহলে এপাশের সঙ্গে 40 গুণ করে দেবো আমরা, 3 × 4 = 12, 120টা সে ভুল উত্তর করেছে। তবে গিয়ে দেখো 120 আর 80 পুরোপুরি 200 হয়ে গেল। অর্থাৎ সৌরভ 200টার মধ্যে 80টা সঠিক করেছে, 120টা ভুল করেছে। তো তোমরা এই প্রশ্ন একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তাহলে কি হবে, তোমরা পুনরায় আবার খুঁজে বেড়াতে হবে না যে দাদা কোন ক্লাসে এরকম একটা কোশ্চেন করিয়েছিল। এ কিন্তু রিপিটেড কোশ্চেন, এমনকি WBCS মেইনস পর্যন্ত এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়। তোমাদের যে কোনো পরীক্ষা মানেই ইম্পর্টেন্স। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 3, 100 পর্যন্ত সংখ্যার গড় কত সেটা আমাদের, বিজোড় সংখ্যার গড় কত সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো ছোট প্রশ্ন, কিন্তু পরীক্ষার হলে ছোট প্রশ্নই ম্যাক্সিমাম ভুল করে। কেন ভুল করে? কারণ এগুলো বেশিরভাগই জায়গায় বেশিরভাগ ক্যান্ডিডেট কি করে, ফর্মুলা ঠোঁটস্থ করায়। তো ফর্মুলার মধ্যে যাবে না, ওটা বেশি দিন স্টে করে না, ঠিক আছে, সাময়িক। তো আমরা কিভাবে করব? দেখো, আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো দেখি, প্রথম ছোট বিজোড় সংখ্যা কোনটা? 1। 100-র উপরে যেতে পারবো না, যেহেতু 100 পর্যন্ত বলেছে। এই 100 তো একটা জোড় সংখ্যা, তাহলে 100-র আগের বিজোড় সংখ্যা কত? 99। তাহলে গড় কথার অর্থ কি? এরপরে 1-এর পরে 3 আসবে, তারপরে 5 আসবে,
5-এর পরে 7 আসবে, 9 আসবে, এরকম করতে করতে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। তাহলে আমরা কি করব, প্রথম বেজোড় সংখ্যা শেষ বেজোড় সংখ্যা, তাহলে 99 প্লাস 1 কত হয়ে গেল 100। একে জাস্ট এখানে দেখো দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 50 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এটা ডিপেন্ড করছে মেইনলি তোমরা কিভাবে এগোচ্ছ। তো এরপরে বিভিন্ন স্টেপ হয়, যেমন বলে দিল 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যার যোগফলগুলি বের করো। তো সেই ক্ষেত্রে প্রসেস একই, কিন্তু একটা স্টেপ ভাবনা এগোতে হবে। তো এই যে প্রবলেমগুলো, এগুলোই হচ্ছে ডিপেন্ড করছে কিভাবে আমি তোমাদের গাইডে দেব। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4, পরপর 6টি সাধারণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27, অপর 3টির যোগফল কত। তো দেখো, এই যদি তোমরা আগের কোশ্চেনটা করানোর মূল উদ্দেশ্যই যে এই কোশ্চেনটা এর পরের বার করাবো, তো এখন নিয়ে আসলাম, কোশ্চেনটা আগে করালাম। তোমরা যদি ওই ধরনের কোশ্চেনগুলো শুধু ফর্মুলা বেসড করে যাও, এক্সামিনার এরকম কোশ্চেন দিয়ে দিল, তোমরা যখনই ফর্মুলা এখানে কোনো ইউজ করতে পারবে না, তখন কি করবে, ফর্মুলার সাথে সাথে তোমাদেরও পরীক্ষার হলে শুয়ে পড়তে হবে। তো সেটা যাতে না হয়, কিছুটা আমি চেষ্টা করি তোমাদের অনলাইনে হলেও যাতে তোমরা অন্তত বাইরে বলতে পারো যে না, জ্ঞান কুটিরের অভিষেক স্যারের কাছ থেকে আমরা গাইড নিয়েছি। তো আমাদের সঙ্গে লড়াই করা এতটা সহজ ব্যাপার নয়। তোমরা নিজেদের থেকে বুকে হাত দিয়ে এরকম সাহস নিয়ে পরীক্ষার হলে বসবে। অন্তত অঙ্ক যদি 20 থেকে 30টা অঙ্ক থাকে, তার মধ্যে তোমরা ম্যাক্সিমামই করতে পারবে। আর তোমরা যতগুলো করতে পারবে, আদার্সরা পারবে না, শুধু এইটুকু বলছি। তো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করব। টোটাল সংখ্যা আছে আমার 6টি, কিন্তু তার মধ্যে প্রথম 3টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 27। 3টি সংখ্যার যোগফল দেখো, এখানে কথাটা দেখো, সাধারণ সংখ্যা। সাধারণ সংখ্যা কথার অর্থ কি, পরপর কনজিকিউটিভ নাম্বার। তো 3টে পরপর সংখ্যার যদি যোগফল 27 হয়, তাহলে গড় কত হয়ে যাবে 9। কারণ কি, প্রত্যেকটি সংখ্যারই গড় 9 করে আসবে। তাহলে 3টি সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, প্রথম 3টি, তারপরে নিশ্চয়ই আরও 3টি আছে, এই পরের 3টি। এবার প্রথম 3টে সংখ্যার গড় আমরা পেলাম 9। এবার পরপর সংখ্যার যদি গড় আমরা দেখি, এপাশে একটা বাদ, এপাশে একটা বাদ, গড় অলওয়েজ মিডিলে বসে যায়। গেল, তার মানে 9-এর আগে 9-এর আগে 8 ছিল, 9-এর পরে 10 আছে। পরপর সংখ্যা তো 8, 9, 10 এরকম করতে করতে যাবে। তাহলে 10-এর পরে 11, 11-এর পরে 12, 12-এর পরে 13। এই হয়ে গেল 6টা সংখ্যাই আমরা পেয়ে গেলাম। এবার অনেক সময় যদি তোমাদের কোশ্চেন ঘুরিয়েও দেয়, তোমরা তো পুরো সবগুলো সংখ্যাই 6টি সংখ্যাই বের করে ফেলেছো। অনেক সময় ঘুরিয়ে দিল যে সব থেকে ছোট সংখ্যাটি কোনটা, 8। বলে দিল যে 6টি সংখ্যারই গড় কত হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, 10 + 11, একে 2 দিয়ে ভাগ দিয়ে দেবে। বলে দিল সব কয়টি সংখ্যারই যোগফল কত, সেক্ষেত্রে সব কটা সংখ্যা তোমরা ইজিলি যোগ করে দিতে পারবে। এবার আমাদের কোশ্চেন যেটা ফাইন্ড করতে বলছে, অপর 3টির যোগফল কত। এখান থেকে এই 3টি সংখ্যার যোগফল কত, তাহলে 3 × 10 = 30, 3 × 2 = 5, 6, 36, 36 আমাদের অ্যান্সার। একটা কোশ্চেন তোমাদের কিন্তু কনসেপ্ট আমি আরও 4টে সঙ্গে করে দিলাম। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 5 বলছে, যদি কোনো দ্রব্য 200% লাভে বিক্রি করা হয়, তাহলে বলছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তো আমি যে প্রসেসে এগোই, টোটাল আমার সমস্ত কনসেপ্ট, সমস্ত চ্যাপ্টারই একটা চ্যাপ্টারের উপরেই আমি করিয়ে থাকি, যাতে ক্যান্ডিডেটরা বোঝে যে আমরা সেই একটাই চ্যাপ্টার করে যাচ্ছি, আলাদা আলাদা যাতে ওদের চ্যাপ্টার না মনে করতে হয়। তো এখানে অনেকে 200% দেখে ঘাবড়ে যাবে। কেন ঘাবড়ে যাবে, দেখো 200%, এবার পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য নিচে 100, এবার 100 দিয়ে কেটে দিলে পরে জাস্ট 2 থাকে। এবার তখন ভাববে যে প্রফিট 2 হচ্ছে এখানে প্রফিট, কিন্তু বাকি তো আর কোনো কিছু পাচ্ছি না এখানে। কিন্তু অলওয়েজ মনে রাখবে যে এই যে এখান থেকে 2 আসলো, 2 এর নিচে কোনো কিছু নেই, মানে 1 রয়েছে, 1 রয়েছে, অর্থাৎ লাভ ক্ষতি আমার
সিপির উপরে ডিপেন্ড, 2 এখানে আমার প্রফিট। 1 টাকার বস্তুটা আমি 2 টাকা লাভ করছি, 1 টাকার বস্তুটা বিক্রি করে আমি 2 টাকা লাভ করছি কখন? যখন আমার এসপি বা বিক্রয় মূল্য 2 আর 1 3 টাকায় বিক্রি করব। একটা বস্তু আমি 1 টাকায় কিনেছি, সেই বস্তুটা আমি যদি 3 টাকায় বিক্রি করি তাহলে গিয়ে আমার 2 টাকা লাভ হচ্ছে, কন্ডিশন এটাই। তাহলে আমাকে ক্রয় মূল্য টু বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এসপি এখানে সিপি, তাহলে সিপি ইস টু এসপি, সিপি এখানে কত আসলো 1 এস টু এসপি কত হলো 3, তাহলে 1:3 অনুপাতে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য। কিন্তু এখানেই যদি এটা 200% লাভে বিক্রি করার জায়গায় এখানে যদি একটা কন্ডিশন বলতো যে বিক্রয় মূল্যের উপরে সে 200% লাভ করে, তখন কিন্তু আমাদের কনসেপ্টটা ঘুরে যেত। এই যে একটা সিপি চলে আসলো, তখন একটা আমার সিপি নয় সেলিং প্রাইস আসতো। ঠিক আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে একটি 200 নম্বরের 3 ঘন্টার পরীক্ষা হয়েছিল, যার মধ্যে 50টি অঙ্ক প্রশ্ন, 50টি বিজ্ঞান প্রশ্ন ও 100টি জিকের উপরে প্রশ্ন ছিল। সঞ্জয়েরও নামটা নিলাম, আমাদেরই ক্লাসরুমের একজন। সঞ্জয় কি করেছে, প্রতিটি অন্যান্য প্রশ্ন করায় যে সময় অপচয় করেছে তার থেকে দ্বিগুণ সময় সে অঙ্কগুলো করতে অপচয় করেছে। তাহলে বলছে যে সে অঙ্কে কত সময় ব্যয় করেছিল। তো আমি জানি না যে তোমরা এই কোশ্চেন কোথাও সলিউশন পাবে কিনা, বা কোনো জায়গায় এই ধরনের কোশ্চেন আগে পরে করেছো কিনা, বা তোমার ইনস্টিটিউট করাবে কিনা, কিন্তু আমি তবুও আমাদের শিট থেকে কিছুটা 2-1টা কোশ্চেন তোমাদের চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসেই দেওয়ার। এবং তোমরা জানো যারা দীর্ঘদিন ধরে ক্লাসগুলো দেখো যে দাদার প্রত্যেকটা ক্লাসে মানে একটা করে আলাদা কোনো কিছু দেবেই, আর সেটা কত নম্বরে গিয়ে দেবে সেটা দাদা নিজেও জানে না যে কত নম্বরে কোশ্চেনটা নেবে। তো দেখো তোমরা নিজেরা চেষ্টা করতে পারো, আমারও তো আছেই। দেখার পরে স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবে, করানোর পরে স্ক্রিনশট করানোর জন্য 2 সেকেন্ড মতন টাইম দিয়ে দেবো, তোমরা তার মধ্যেই স্ক্রিনশট নিয়ে নেবে। তো আমরা কি করব দেখো, শুধুমাত্র এখানে ছোট্ট একটা হিন্ট কি দেওয়া রয়েছে, অন্যান্য প্রশ্নের তুলনায় অঙ্কে দ্বিগুণ সময় নিয়েছে। এবার অন্যান্য প্রশ্ন বলতে কি আছে, সায়েন্স আছে প্লাস জিকে আছে। তো জিকে আছে 100টা প্লাস সায়েন্স আছে 50টা, এই হয়ে গেল টোটাল আমাদের 150টা প্রশ্ন জিকে আর সায়েন্স মিলে। আর এখানে আমরা যদি দেখি যে ম্যাথ রয়েছে বাকি 50টা, কিচ্ছু নয়, এটা কি কোশ্চেন দেওয়া রয়েছে, কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন সেটা দেওয়া রয়েছে। এবার এই গ্রুপের সঙ্গে যদি আমি ম্যাথসের রেশিও করে দিই তাহলে 50:150, 150 কেটে গিয়ে 1:3 আসবে। অর্থাৎ কোশ্চেন যদি ম্যাথসের একটা থাকে, জিকে আর সায়েন্স মিলে 3টে কোশ্চেন আছে, এই কন্ডিশন। এবার যদি আমরা টাইম দেখি, বলছে অন্যান্য প্রশ্নের তুলনায় অঙ্কে দ্বিগুণ সময় নিচ্ছে। তাহলে অন্যান্য প্রশ্ন বলতে সায়েন্স আর জিকে, তাহলে এই প্রশ্নগুলো করতে যদি সে 1 ইউনিট বা মনে করো 1 ঘন্টা সময় নেয়, তাহলে সে অঙ্কগুলো করতে 2 ঘন্টা সময় নিচ্ছে। সায়েন্স আর জিকের প্রশ্নগুলো করতে সে যদি 1 ঘন্টা সময় নেয়, তাহলে ম্যাথসের প্রশ্ন করতে সে 2 ঘন্টা সময় নিয়েছে। পরিষ্কার হিসাব যেরকম কোশ্চেনে বলেছে। এবার দেখো আমরা যদি এ পাশেরটা গুণ করে দিই, অর্থাৎ কেন করব দেখো, আমার যদি একটা অঙ্ক করতে 2 ঘন্টা সময় নেই, আমি 2 ঘন্টা সময় নিচ্ছি একটা অঙ্ক করতে, তাহলে মোট আমার কত সময় লাগছে, 2 ঘন্টা অনুপাত এটা কি টোটাল টাইম আসলো। টোটাল টাইম কেন আসলো সেটা বললাম। আর যদি আমি প্রতিটা জিকে এবং সায়েন্সের প্রশ্ন করতে 1 ঘন্টা সময় নিই, তাহলে 3টে জিকে আর সায়েন্সের প্রশ্ন করতে আমি কত ঘন্টা সময় নেব, 3 ঘন্টা। অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম, যদি টোটালে আমার কাছে বা আমার হাতে এক্সামিনার 5 ঘন্টা টোটাল টাইম দিত,
তার মধ্যে 2 ঘন্টা আমি ম্যাথসের প্রশ্ন করতে অপচয় করতাম, 3 ঘন্টা আমি সায়েন্সের জিকে প্রশ্ন করতে অপচয় করতাম। কিন্তু টোটাল দেখো এক্সামিনার আমাকে 3 ঘন্টা টাইম দিয়েছে। 5-এর সঙ্গে কত গুণ করলে 3 পাবো? দেখো 5-এর সঙ্গে যদি আমাদের 3 দরকার, তাহলে 3 আমরা উপরে নেব, নিচে 5, তাহলে 5 গুণ 3/5 যদি করি, 5 কেটে গিয়ে 3 পেয়ে গেলাম। আমাদের জিজ্ঞাসা করছে যে সে অঙ্কে কত সময় ব্যয় করেছে। অঙ্কে সে 2 না হয়ে 2-এর 3/5 অর্থাৎ 3×2 = 6/5 এত আওয়ার সে অপচয় করেছে। এটাকেই আমরা যদি নর্মাল আকারে লিখি, তাহলে 6কে যদি 5 দিয়ে ভাগ করো, 5 × 5 1 ঘন্টা, প্লাস এখানে 1/5 পড়ে থাকলো কি শেষ, ভাগশেষ। এর সঙ্গে যদি আমরা 60 দিয়ে গুণ করি, তাহলে এটা মিনিটে চলে আসলো 12। তাহলে 1 ঘন্টা 12 মিনিট 3 ঘন্টার মধ্যে সে কি করেছে? অঙ্কে ওয়েস্ট করেছে। আর এটাই অনেক সময় দেখবে 1 ঘন্টা 12 মিনিট মানে কত? 72 মিনিট। অনেক সময় এক্সামিনার এরকম 72 যেভাবে খুশি দিল, তোমরা বুঝে উঠতে পারবে। তো তোমরা কোশ্চেনটা নতুন, আমাদেরই বহু পুরনো শিটেরই নিজস্ব, তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো ইন ফিউচারের জন্য। তো নেক্সট একটা কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 7 বলছে 12,000 টাকা দ্বিগুণ হয় 5 বছরে। তাহলে বলছে যে ওই টাকা 20 বছর পরে মোট কত টাকা হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক তোমরা বুঝতে পারছো, কিন্তু আমরা কিভাবে এগোবো দেখো, আমি নর্মাল প্রসেসটাই দেখাচ্ছি, যেভাবে তোমরা এগোবে। আর আমার প্রসেসটা বোঝাতে গেলে তোমাদের কনসেপ্ট বুঝতে হবে। তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা কনসেপ্টের ক্লাসটা দেখবে, আশা করছি তোমরা পেরে যাবে সেই কনসেপ্টে। তো কনসেপ্ট অনুযায়ী এটা করতে গেলে টাইম লাগবে বোঝানোর জন্য, কিন্তু সময় কম লাগবে। তো আমরা যেভাবে জেনারেলি ট্রেডিশনালি করব, আমার 1 টাকা 2 টাকা হতে সময় নিচ্ছে 5 ইয়ার। এবার 5-এর কত টাইমস, এখানে টাইমটা আমাদের ফাইন্ড করতে হবে। 20 বছর পরে 5-এর 4 গুণ পর, তাহলে 4×5 = 20। 5 বছরের টাইম গ্যাপ করে করে আমরা যদি 4 বার ভেঙে দিই, অর্থাৎ এখান থেকে আবার 5 বছর, 5×5 = 10 বছর হলো, আবার 5 বছর 15 বছর হলো, আবার 5 বছর 20 বছর হয়ে গেল। দেখো 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, 20 বছর কমপ্লিট। আমাদের তো 20 বছর বাদেরই বের করতে বলেছে। তাহলে প্রথম 5 বছরে যদি 1 টাকা 2 টাকা হয়, এখন আমার 2 টাকা আছে। আবার পরের 5 বছরে আবার দ্বিগুণ হবে, অর্থাৎ 2 টাকাটা 4 টাকা হয়ে যাবে। তার পরের 5 বছরে আবার কি হবে? 4 টাকাটা দ্বিগুণ হয়ে 8 টাকা হবে। তার পরের 5 বছরে 8 টাকাটা আমার 16 টাকা হয়ে যাবে। দ্বিগুণ করে হচ্ছে তো। এবার দেখো শুরুতে আমার টাকাটা কত ছিল? 12,000, অর্থাৎ এখানে যে বেস ভ্যালু সেটা 1-এর মান 12,000 টাকা, 1-এর থেকে 12,000 গুণ বেশি। তাহলে যেটা আলটিমেটলি পুরো 20 বছর শেষে 16 গুণ না হয়ে 16-র 12,000 গুণ বেশি, কত হয়ে যাবে? 12 15 180, 192,000 টাকা। এটাই আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে। তো কোশ্চেন ডিপেন্ড করছে, দেখো তোমাদের থেকে তোমরা শিখবে, যারা শেখাচ্ছে তাদের উপরে ডিপেন্ড করছে গাইডটা কিভাবে দেবে। তো তোমরা জেনে থাকবে, আমি বেশি বাড়তি কথা বলবো না। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। আর সঙ্গে থাকবে অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা ক্লিক করে রাখবে। তাহলে কি, আমরা তো প্রফেশনালি ইউটিউবে নেই, আমরা উইকলি বেসিসে 2টো করে ক্লাস দিই। এবার প্রফেশনালি থাকলে তো তোমরা রেগুলারই আপডেট পেতে, কিন্তু যদি সাবস্ক্রাইব আর বেল আইকনটি ক্লিক করে না রাখো, তাহলে আমরা যে উইকলি বেসিসে 2টো করে ক্লাস দেওয়ার চেষ্টা করি, সেই 2টো ক্লাসও তোমার মিস হয়ে যাবে। তাহলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা ক্লিক করে রাখলে কি হবে, যখনই ক্লাসটা আপলোড হবে তোমাদের মোবাইলে যে নোটিফিকেশান বারটা, ওখানে নোটিফিকেশানে পৌঁছে যাবে। যখনই দেখবে যে জ্ঞানকুটির কোচিং, ক্লিক করে নেবে। যদি এখানে চানাচুর মুড়ি না দিয়ে চপ মুড়িও দেওয়া হয়, মনে রাখবে যে তবুও সেই ক্লাসে মিষ্টি আছে কিছু একটা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে।